ভবগুরু রাজীব সাহার সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর যেই মসজিদ নির্মাণ করেছে এবং সেটিকে ঘিরে যেই অনলাইন জুড়ে যেই মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে সেটি উচ্ছেদ করার জন্য এই মুহূর্তে ম্যাজিস্ট্রেটের কিন্তু একটি টিম এসেছে এবং সেই সাথে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সম্প্রতি সময়ে এসে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যে সকল ভবগুরুরা বাস করেছেন এবং বিভিন্ন ধরনের পর্দা বিছিয়ে তারা স্থাপনা নির্মাণ করেছেন সে সকল স্থাপনা উচ্ছেদ করার জন্য কিন্তু মূলত আজকের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালবেলা ফেসবুক পেজের মাধ্যমে। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু গৃহপূর্তন মন্ত্রণালয় থেকে কিন্তু তারা এখানে এসেছিল এবং আসার পর কিন্তু এখানে ভিতরে থাকা যত অবৈধ স্থাপনা নির্মাণ করেছে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কিন্তু 72 ঘন্টা সময় নির্ধারণ করে দেওয়া হয় এবং আজকে কিন্তু ইতিমধ্যে সেই 72 ঘন্টা অতিবাহিত হয়েছে এবং যার কারণে কিন্তু এখানে ম্যাজিস্ট্রেট এসে এই মুহূর্তে অভিযান পরিচালনা করছে। মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিটি কর্পোরেশন, পুলিশ এবং গৃহপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এই অভিযানটি পরিচালনা হচ্ছে এবং এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটও উপস্থিত রয়েছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, মাদক সেবনকারী রাজীব সাহা কিন্তু মাদকাসক্ত আসক্ত ছিলেন এবং সম্প্রতি সময়ে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু তার একটি মাদক সেবনের ভিডিও ব্যাপক আলোচনা এবং সমালোচনা তৈরি হয় এবং ভিডিওটি কিন্তু ব্যাপক আকারে ভাইরাল হয় এবং সেই ভিডিও দেখার পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ফেসবুক, সোশ্যাল মিডিয়া কিন্তু মানুষ বিভিন্ন ধরনের সমালোচনা করেছে এবং এরই প্রেক্ষিতে এই মুহূর্তে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে রয়েছি এবং দেখতে পাচ্ছেন যে রাজীব সাহার যেই মসজিদ নির্মাণ করেছে সেই মসজিদটি কিন্তু ইতিমধ্যেই সেটি উচ্ছেদ করে ফেলেছে এবং এখানে যা কিছু রয়েছে সেটি কিন্তু এখনো রয়েছে এবং দেখতে পাচ্ছেন ম্যাজিস্ট্রেটের সামনেই কিন্তু এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। দর্শক, রাজীব শাহ যে মসজিদটি নির্মাণ করেছিল সেই মসজিদটির সাথে কিন্তু লাল সালু উপন্যাসের মজিদ হুজুরের কিন্তু তুলনা দিয়েছিল এবং সম্প্রতি সময়ে গতকালকে রাজীব শাহর মাদক সেবনের যে ভিডিও তৈরি হয়েছে সেটি ঘিরে কিন্তু ব্যাপক আলোচনা তৈরি হয় এবং সেটি দেখার পর থেকে কিন্তু আজকে অর্থাৎ গণপূর্ত মন্ত্রণালয়ের যেই 3 ঘন্টা দুঃখিত দর্শক যে 72 ঘন্টা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেই 72 ঘন্টা সময় কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং যার কারণে এই মুহূর্তে কিন্তু এখানে ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং গৃহপূর্ত মন্ত্রণালয়ের অধীনে যারা রয়েছে তারা এসে কিন্তু সমন্বয়ে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছে। শুধু রাজীব সাহার মসজিদটি নয়, সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে থাকা যত অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে সেই সকল প্রত্যেকটি স্থাপনায় কিন্তু এখানে উচ্ছেদ করা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজীব শাহ যে মসজিদ নির্মাণ করেছিল সেই মসজিদের ভিতরে থাকা যে সকল এখানে যারা ইমামতি করেছিলেন তারা কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের বই এবং আল কোরআন কিন্তু নিয়ে এসেছিলেন এবং উচ্ছেদ করার পর কিন্তু এই যে এখানে যে ড্রামটি দেখতে পাচ্ছেন সেই ড্রামে করে কিন্তু সেই পবিত্র বইগুলো কিন্তু শাহবাগে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার ভিতর যে মসজিদ রয়েছে সেই মসজিদের ইমাম কিন্তু এখানে এসেছিল। শাহবাগ থানায় ভাই বলা হয়েছে আর বলেন, সারাদিন বলবেন একটা কথাই। শাহবাগ থানার আন্ডার দিকে আসি, শাহবাগ থানার মসজিদ আমি শাহবাগ থানা, হ্যাঁ মসজিদ থেকে আসি। শাহবাগ থানার আন্ডারে থাকবে, যদি আসে পরে নিয়ে আসবেন আপনারা। দর্শক, আমরা এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কিন্তু সরাসরি যুক্ত করছি এবং এখানে চেষ্টা করছি এখান থেকে আপনার এই পাশে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা ভার্সিটির মসজিদ, এই পাশে আপনার হাইকোর্ট মসজিদ রয়েছে, সুপ্রিম কোর্ট মসজিদ রয়েছে, এখানে একটা মাজার মসজিদ আছে। তারপর সোহরাওয়ার্দী উদ্যানের যে উদ্যান
এবং যে পার্ক, শিশু পার্ক, যৌথের জন্য সরকার নিজেই এসি লাগা একটা মসজিদ করে দিচ্ছে। এই পাশে মসজিদ আছে, বিশাল মসজিদ আছে, এসি লাগানো। এই অচিরে এরা হ্যান্ড ওভার হয়ে যাবে। কাজ চলতেছে, এনডি কাজ করতেছে। এই যে আমার এনডি কোম্পানির ইটগুলা রাতের আধারে এই জায়গায় এনে বিছাইছে কালি কালি। আগে তো মসজিদ করার কথা কয়ে এনে এই জায়গায় আসতে না করছে। যখন এই জায়গায় জ্ঞানজাম হয়েছে তখন সরাই দিছে যে আমি মসজিদ বানাচ্ছি। তখন হ্যাঁ হ্যাঁ জি। এখানে কি সে মসজিদ নির্মাণ করতে চেয়েছিল নাকি অন্য কিছু করতে চেয়েছিল? এখন এটা তো আর আমি জানি না। সে মসজিদে এ জায়গায় এলো, সে ইট প্রথম আকারে এলো, ইট বিছে এই জায়গায় সেটা মানে বসারই করছিল। পরে যখন দেখছে এটা নিয়ে অনেক কিছু ইট নিতে আসছি আমরা, তখন আমাদের সাথে জ্ঞানদামের পরে কইছে মসজিদ। মসজিদ করলে আমরা তো মুসলমান, আর মসজিদ ভাঙার অধিকার তো আমার নাই, আছে। এই তখনই আর কি এটা মসজিদ এই সব ইউটিউবার বা আপনারা যারা আছেন তারা দেখি খালি মোবাইলে যাচ্ছেই মসজিদ বানাইছে। প্রথম কিন্তু এটা মসজিদের কোনো করছিল না। এই ইট যখন বিছাইছে তখন আমরা এসে আউকাউ করছি। ওই যে আমাদের কোম্পানি কাজ চলতেছে, ইট নিতে আসছি, তখনও মসজিদ নামে এটারে মানে সৃষ্টি করে এটা মসজিদ বানিয়ে দিচ্ছে। হ্যাঁ ওইটা ওই ভাই আমরা মুসলমান, নরম দিলের মানুষ। আমরা নামাজের কথা কইলে, মুসলমানের কথা কইলে আমাদের মন নরম হয়ে যায়। অনেক লোক জানে না, শূন্য অনেক কিছু মনে করে আর কি। এই যে পাশে কাজ হচ্ছে যে এমবি সরকারি, এই যে আমাদের কোম্পানি সরকারি, মানে আমাদের কোম্পানির ইট আর কি, সরকারি কাজ চলতেছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে এবং রাজীব সাহার যেই মসজিদ নির্মাণ করেছিল সেই মসজিদটি কিন্তু আজকে প্রশাসন উচ্ছেদ করেছে এবং সে কিন্তু পেরে তাকে 72 ঘন্টা সময় বেঁধে দেয় এবং এরই প্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু 72 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই প্রশাসন কিন্তু রাজীব সাহার যেই মসজিদটি রয়েছে সেটি কিন্তু উচ্ছেদ করেছে। শুধু রাজীব সাহার মসজিদটি নয়, এখানে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যত স্থাপনা তৈরি হয়েছে অবৈধভাবে সেগুলো কিন্তু প্রত্যেকটি স্থাপনায় কিন্তু এখানে ম্যাজিস্ট্রেটের সামনে থেকে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কিন্তু এখানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কালবেলা ফেসবুক পেজ থেকে। দর্শক, দেখতে পাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর যে ভবঘুরেদের কিন্তু আস্থানায় পরিণত হয়েছে। যে যার মতো যে যেখানে চেয়েছে সেখানেই কিন্তু অস্থায়ীভাবে কিন্তু তারা এখানে বাসভবন নির্মাণ করেছে থাকার জন্য। কিন্তু 3 দিন আগে গণপূর্ত মন্ত্রণালয়ের থেকে কিন্তু তাদেরকে এখানে 72 ঘন্টার সময় বেঁধে দেয় এবং যার প্রেক্ষিতে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে অভিযান পরিচালনা হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ যুক্ত করেছিলাম সোহরাওয়ার্দী উদ্যান থেকে। তো এই ছিল এখানকার সর্বশেষ